বাবা, মাথাটা আবার টলমল করে উঠলো কেন? এখানেই শুয়ে পড়ি আমি। ও বাবা, এ তো শহুরে বাবুর ঘর। না না, এখানে শোয়া যাবে না। শহুরে বাবু যদি আমাকে দেখে নেন আমি এখানে শুয়ে আছি, তাহলে আর আজ তো রাখবেন না। তার চেয়ে আমরা অন্য কোথাও গিয়ে শুয়ে। বাবা কই দেখি এবার আমার গিফটটা কই? সে তো দেখাবোই, কিন্তু তার আগে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ, বন্ধ করতে হবে, আমি বলছি তাই বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চোখ বন্ধ করছি না। কোথায় আমার গিফটটা? দাঁড়া, ওয়েট। এবার দেখ। শাল, ওয়াও কি সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা তো দারুণ, খুব পছন্দ হয়েছে। পারো, আমি যখন কোনো কেসের জন্য বাইরে যাব তখন তো তুই আমাকে খুব মিস করবি। মিস করলেই এই শালটা গায়ে জড়িয়ে নিবি, তখন মনে হবে আমি তোর পাশেই আছি। না, এখানে শোবো না। হ্যাঁ, এখানটা শোবো। ও বাবা, মাথাটা যন্ত্রণা করছে। উফ, মাথা ব্যথাটা সময় পেল না। আমি একটু শুয়ে পড়ি, তাহলে কমে যাবে। পারো, আজকের দিনটা যে আমার জীবনে আসবে আমি ভাবতেও পারিনি। আমি রোজ ভাবছিলাম কোথাও কোনো ভুল হয়ে যাবে না তো। আবার যদি কিছু হয়ে যায় আমি আমার পারোকে নিজের করে পাবো তো। এই এসব কথা তুমি একদম ভাববে না। পারো শুধু তোমার, আর অন্য কারণ নয়। স্বয়ং ভগবানও আমাদের কখনো আলাদা করতে পারবেন না। আমি জানি পারো, তাও আমার ভয় হয় কোথাও যদি কিছু হয়ে যায় তাহলে। না, বলছি তো, এসব ভাববে না তুমি। দেখো, তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। আমি জানি তোমার দ্বারা এরকম কোনো ভুল হতেই পারে না। তুমি দেখো, আমরা এরকম ভাবে সারা জীবন এক হয়ে থাকবো। I love you, পারো। I love you too, Dev. বাইরে থেকে হাঁচির আওয়াজ এলো না? হ্যাঁ, তাই তো শুনলাম। ওই তো বাইরে থেকে তো আসছে মনে হচ্ছে আওয়াজটা। তুই দাঁড়া, আমি দেখে আসছি। কে কে এখানে? কেউ তো নেই। তাহলে কি আমি ভুল শুনলাম? হয়তো ভুলই শুনেছি। কি কে এখানে? হুজ দিস? এই রে, এই হাঁচিটার জন্য টের পেয়ে গেল। কি হবে এখন? কি হলো? কি কে তুমি? মুখ থেকে চাদরটা সরাও। কি হলো? কি কথা কানে যাচ্ছে না? বললাম তো চাদরটা সরাও। এই ভয়টাই পাচ্ছিলাম। মুখ থেকে চাদরটা সরাও বলছি। সরাও চাদর। তুমি 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 আমার পিছু ছাড়বে না, তাই না? আমি চাঁদে গেলে সেখানেও তুমি আমার পেছন পেছন যাবে। আমি জানতাম আপনারা এই ঘরে আছেন শহুরে বাবু, কিন্তু আমি বুঝিনি যে আমার
এমন হাঁচি হবে আর আমার হাঁচির আওয়াজে আপনারা জেগে যাবেন। তাই বলে এখানে কি করছো? পুরো বাড়ি পড়ে থাকতে আমার ঘরের বাইরে এসে কেন শুয়েছো তুমি? বাড়ি ভর্তি লোক, কোথাও জায়গা নেই, তাই এখানে। পার্বতী দিদি, তুমি এখানে শুয়েছিলে কেন? আর এরকম একটা চাদর পেতে কেন শুয়ে রয়েছো? ম্যাট্রেস বা গদি কিছু পাওনি? বাবা, এই আচ্ছা, এখানে শুলে তো তোমার ঠান্ডা লাগবেই, আর দেখেই বোঝা যাচ্ছে তোমার শরীরটা খারাপ। তুমি তুমি চলো আমাদের ঘরে, চলো আমাদের ঘরে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পারো। ও আমাদের ঘরে যাবে মানে? কি বলছিস তুই? হ্যাঁ, যাক না ঘরে। একদমই না, ও আমাদের ঘরে যেতে পারে না, ইম্পসিবল, কিছুতেই না। দেখ শোনো না, দেখো পার্বতী দিদির শরীরটা খারাপ, একটু বোঝার চেষ্টা করো। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে পারো, এ ব্যাপারে আর কোনো রকম ঝামেলা আমি চাই না। চল ঘরে চল, চল আয়। আরে কি? তুমি শোনো একটু। আমি শুনবো না কোনো কথা। আচ্ছা ঠিক আছে, ওর যদি শরীর খারাপ হয় তাহলে আমি ওকে ওষুধ দিয়ে দেবো, ঠিক আছে? ও ঠিক হয়ে যাবে, এ ব্যাপারে আর কোনো কথা হবে না। পারো চল, চল ঘরে চল। আরে শোনো। আয় আয় আয়। এটা কি হলো? কি আবার হবে? আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। দেখ, তুমি তো আগে কখনো এরকম ছিলে না, হঠাৎ এরকম রুড বিহেভ কেন করছো? পারো, কেউ যদি অবুঝের মতো করে তাহলে তার তালে তাল মেলানোর কোনো মানেই হয় না। পার্বতী ঘোমটার আড়ালে নিজের মুখটা লুকাতে পেরেছিল, নিজের স্বভাবটা লুকাতে পারেনি। স্বভাব মানে? তুমি কোন স্বভাবের কথা বলছো? এই যে সব ব্যাপারে আগ বাড়িয়ে গন্ডগোল বাঁধানো, শুধু অ্যাটেনশন চাই, ওর অ্যাটেনশন, যে কোনো প্রকারে ওর আমার অ্যাটেনশন চাই। দাঁড়াও 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 দাঁড়াও, পার্বতী দিদির তোমার অ্যাটেনশনের কেন দরকার? আর কিসের জন্যই বা দরকার? বলবে তো তোমার অ্যাটেনশন পাওয়ার। পারো, পার্বতী দিদি, দেবের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওর কথায় তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে মাথা গরম হয়ে গেলে ও যে কি বলে ও নিজেই খেয়াল করে না, তাই প্লিজ কিছু মনে। বাবা, তুমি তো ঠান্ডায় কাঁপছো গো। হ্যাঁ, তোমাকে শীত করছে তাই না? এ নাও, তুমি এই চাদরটা গায়ে দাও, এটা গায়ে দিয়ে ঘুমো, দেখবে যে একটু ঠান্ডাটা কম লাগবে। এবার একটু বেটার লাগছে? আমি ঠিক আছি বোন, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার মাথার উপর ভোলে বাবা সবসময় আছে। হ্যাঁ, সে ভোলে বাবা তো আছেনই, কিন্তু সঙ্গে আমিও আছি। হ্যাঁ, কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে বলবে, ডাকবে। হ্যাঁ, পারো, তুই আমার দেওয়া গিফটটা পার্বতীকে দিয়ে দিলি। হ্যাঁ দিয়ে দিয়েছি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? এত ক্যাজুয়ালি তুই কি করে বলতে পারিস এটা? মানে ওর শীত করছিল, ঠান্ডায় কাঁপছিল, আমি তাই দিয়ে দিয়েছি ওটা। ওটা আমি তোকে বিয়েতে গিফট করেছিলাম পারো, এতে তুই প্রমাণ করে দিলি আমার দেওয়া গিফটের কোনো দাম নেই তোর কাছে। দেব, তুমি কি বলছো? ঠিকই বলছি আমি। কেনই বা বলছো এরকম কথা? আমি না বুঝতে পারছি না, আমি যে চিনতে পারছি না এই দেবকে। এরকম বিহেভ কেন করছো তুমি? যে দেব কারোর সঙ্গে ভুল কিছু করলো, রুডলি বিহেভ কখনো করতো না, সে আজ কেন করছে? আর বিশেষ করে পার্বতী দিদির সঙ্গে এরকম ব্যবহার কেন করছে? না না, তোমাকে বলতে হবে, তুমি তুমি বলো তো, তুমি বলো এরকম বিহেভ তুমি কেন করছো? আমি না বুঝতে পারছি না। বুঝতে হবে না তোকে, আমাকে বুঝতে হবে, আমাকেই বুঝতে হবে দেব। তোমার সাথে সাথে এই পরিবারটা এখন আমারও। পার্বতী দিদি এই বাড়িতে থাকে, সে ওই পরিবারের একটা অংশ। আর পার্বতী দিদির সাথে এরকম ব্যবহার আমরা কেন করব? আচ্ছা, ফ্যামিলির বাকি মেম্বারদের প্রতি তোমার তো একটা রেসপন্সিবিলিটি আছে নাকি?
সেরকম ভাবে পার্বতী দিদির ওপরেও তোমার একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত। বাবা তুমি ওকে দেখিয়ে দেখো বাবা, ওর পাশে থেকো, ও তোমার উপরই সবচেয়ে বেশি নির্ভর করে বাবা। না 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 না, আমার কোনো দায়িত্ব নেই। মানে কি বলছো তুমি? মানে আমার কোনো দায়িত্ব নেই, কারোর প্রতি আমার কোনো রেসপন্সিবিলিটিস নেই। কেন এটা করছো? আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কাউকে কেয়ার করি না, আমি কেয়ার করি না। আমাকে আর কোনো কথা বলবি না তুই, পারো। প্লিজ শান্ত, প্লিজ শান্ত। এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই প্লিজ না। বসো, রিল্যাক্স রিল্যাক্স, মাথা গরম করো না প্লিজ। দেখো পার্বতী দিদির শরীর এমনিতেই ভালো নেই, আর তোমার আমার প্রতি এই ব্যবহারটা আমার ভালো লাগছে না। তুমি আশেপাশে থাকলে